খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, এতদিনে অভিষেকের প্রশ্নে বঞ্চনা স্বীকার কেন্দ্রের। বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করলেন শুভেন্দু। প্রেমের প্রস্তাব নিয়ে দীঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক। আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল, গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত। খড়দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতীর হামলার অভিযোগ, এখনো গ্রেফতার নয় কেউই। একটা ভোট, দাম মিনিমাম, গুনবেন টকাশ দিয়ে দেবেন। কত দাম বাঁধলেন কৃষ্ণকল্যাণী, কটাক্ষ শুভেন্দুর। ভিন রাজ্য থেকে নিরাপত্তারক্ষী হুমায়ুনের, বললেন ক্রমাগত হুমকি আসছে, তোয়াক্কা করি না। বিপিএল এর মিটারে 2,83,000 টাকা বিদ্যুৎ বিল, মাথায় হাত চন্দ্রকোনা বৃদ্ধের। সিদ্দিকুল্লার অনুষ্ঠান থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী। সেকিউলার দল হুমায়ুন প্রার্থী জানাচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন বনগাঁর পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সংখ্যালঘুদের নিয়ে যা বললেন শুভেন্দু। দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী মৃত্যু ছেলে চালকের। খুনের চেষ্টা দাবি রেখার, ব্লান্ডার সাজিয়ে নিয়ে এসেছে। মসজিদে শিলান্যাস অনুষ্ঠানে 2 সৌদি আরবের অতিথি নিয়ে বিস্ফোরক হুমায়ুনি। সেকিউলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও। সপ্তাহের মাঝে ফের বড় বদল সোনার দামে, দেখে নিন আজকের রেড চার্ট। শুভেন্দুর নন্দীগ্রামের জন্য স্পেশাল অবজারভার পাঠালো কমিশন। এসআইআর পর্যালোচনায় জোর রামনগরেও। কোলাঘাট সিভিকে ভলেন্টিয়ারের দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকের ছায়া, আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সন্দেশখালীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু 2 জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করলেন শুভেন্দু। ফের মূর্তি ভাঙার ঘটনা আর তা নিয়েই চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার কুলপিতে। এলাকায় রয়েছে উত্তেজনা, দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করা হয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার নিন্দা করে অবিলম্বে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলে সিঙ্গির হাটমোড় এলাকায় স্থিত বজরংবলীর মন্দিরে বজরংবলীর মূর্তির মাথা কেটে নেওয়া হলো গতকাল রাত্রে। সেই সঙ্গে মন্দিরের আরতির মাইক সেটটিও ভাঙচুর করা হয়েছে। অবিলম্বে প্রশাসনের কাছে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি। শুভেন্দুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে হিন্দুদের আস্থা এবং বিশ্বাসের উপর এখন প্রতিনিয়ত আক্রমণ ঘটে চলেছে। হিন্দুদের আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। কাকদ্বীপ থেকে মন্দির বাজার সর্বত্র এই প্রবণতা লক্ষ্য করা হচ্ছে। খোদ মমতা পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে। এই দৃশ্য রাজ্যবাসী দেখছে। মমতা পুলিশ জঙ্গি জিহাদিদের গ্রেফতার না করে উল্টে সনাতনীদের ভাবাবেগ ও অনুভূতিতে আঘাত লাগায়। তারা আন্দোলন ও প্রতিবাদ করে নির্বিচারে তাদের ধরপাকড় করা চলছে। শুভেন্দু লিখেছেন, আসলে বর্তমানে তোষণকারী সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। তাই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে তাদের উৎসাহিত করা হচ্ছে, যে কারণে প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। সিদ্দিকুল্লার অনুষ্ঠান থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী। এক তৃণমূল সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল সমর্থনের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার 7 সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতের নাম লালটু শিকদার, বয়স 66। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে একপ্রস্থ ঝামেলা হয়। লালটু শেখকে লক্ষ্য করে কটূক্তি করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী দারু শেখের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বড় পলাশন এলাকায়। বুধবার সকালে চায়ের দোকানে বচসা থেকে হাতাহাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন লালটু। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সাতগেছিয়ায় সিদ্দিকুল্লা চৌধুরীর বইমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন লালটু শিকদার। সেই কর্মসূচি থেকে ফেরার পর থেকেই এলাকার তৃণমূল কর্মী দারু শেখ কটূক্তি করছিলেন। তারা শেখ ইসমাইল গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। দারু শেখ তাকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই চায়ের দোকানে যাচ্ছিলেন, তখন দারু শেখ লালটু শিকদারকে ঘিরে ধরে টিটকিরি করে। অভিযোগ, কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে পরিণত হলো। দারু শেখ ঘুষি মারে লালটু শিকদারের বুকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লালটু। প্রতিবেশীরা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে খবর দেয়। চিকিৎসক এসে জানান তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তৃণমূলের 2 গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা। মৃত লালটু শিকদার সিদ্দিকুল্লার ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি পরিবারের। তার অভিযুক্ত দারু শেখ জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখের অনুগামী বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। সেকুলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও। পেঁয়াজের খোসার মতো একটু একটু করে নিজের দল সম্পর্কে খোলস করছেন হুমায়ুন। নিজের লক্ষ্য আগেই পরিষ্কার করেছেন, টার্গেট তার 90। দ্বিতীয় দিনে এটা স্পষ্ট করেছেন মিমের সঙ্গে জোট কথা হয়েছে সেলিমের সঙ্গেও। তৃতীয় দিনে স্পষ্ট করেছেন তারাই হবেন ম্যাজিক ফিগার। আর এবার তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বললেন সেকুলার দল গড়বেন, সেক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মিমের পাশাপাশি ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেস আইএসএফ এর কথাও বলেন। বুধবার 5 তারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবেন তিনি, অর্থাৎ তার দল 26 নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর নন্দীগ্রামেও। তবে এক্ষেত্রে তিনি আরও একবার জোটে লড়ার ক্ষেত্রেই সওয়াল করলেন। তবে মিমের সঙ্গে যে জোট করেছেন তা ইতিমধ্যেই স্পষ্ট করেন হুমায়ুন। এদিকে তিনি আগে এটাও দাবি করেছিলেন মোহাম্মদ সেলিমের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। তবে এবার প্রসঙ্গ আইএসএফ। তবে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকের সঙ্গে তার আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটা স্পষ্ট করেননি। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সাংগঠনের গতি আনতে চাইছেন ওয়েইসি। তাই গত মাসেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে। ওয়েইসির তরফ থেকে হুমায়ুনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যেই নিজের দল গড়ার কথা ঘোষণা করে দিলেন হুমায়ুন। হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন তার কাছে আগে জাতিসভা, তারপর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার তিনি ঘোষণা করে দেন 22শে ডিসেম্বরই নতুন দল গড়ছেন তিনি। তবে তার লক্ষ্য সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি। তবে তার টার্গেট 90টি আসন। হুমায়ুনের এসব লক্ষ্য বাবরি ভিত্তি প্রস্তরের স্থাপন পর থেকেই একাধিকবার সামনে এসেছে, কিন্তু এবার আরও বড় এক কথা হুমায়ুনের। দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী মৃত্যু ছেলে চালকের খুনের চেষ্টা দাবি রেখার। দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ভোলানাথ ঘোষের ছেলে এবং তার চালকের গুরুতর জখম অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলানাথ ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নেজার থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে দাবি বিজেপি নেত্রীর। শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে সেই মামলা গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিলেন ভোলানাথ ঘোষ। জানা গিয়েছে এদিন সকালে আদালতের একটি কাজে যাচ্ছিলেন তিনি। এই সময় ন্যাজেটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার পর রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে গাড়িটি। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, এতদিনে অভিষেকের প্রশ্নে বঞ্চনা শিকার কেন্দ্রের। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য মানল কেন্দ্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আসলো কেন্দ্র। কেন্দ্রের স্বীকারোক্তি, বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে 1 টাকাও দেওয়া হয়নি বাংলাকে। এর আগে অধিবেশনে একাধিকবার এই বিষয়টি উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই বিষয়টি উত্থাপন করেন তিনি প্রশ্ন করেন এখনও পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে, পাশাপাশি কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে এর একটা তালিকা দেওয়া হোক। সেখানে দেখা যাচ্ছে সব রাজ্যেই 2024 থেকে 25 অর্থবর্ষে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রেই কোনো অর্থ দেওয়া হয়নি। 2024 থেকে 25 অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হয়নি। কেবল তাই নয়, 2022 সালের পর থেকেও 1 টাকাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কমলেশ পায়ওয়ান লিখিত উত্তরে স্পষ্টভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তা সম্পূর্ণভাবে পালন করেনি। টাকা পাওয়ার জন্য যে নির্দেশিকা পালন করার দরকার পশ্চিমবঙ্গ সরকার তা পালন করেনি বলেই জানানো হচ্ছে। আর সে কারণেই অর্থ মেটানো হয়নি বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে কোন কোন কমিটি কী রিভিউ করে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও এই চিঠিতে বিস্তারিত উল্লেখিত রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বকেয়া অর্থ নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছিল। এমনকি দিল্লিতে গিয়ে ধর্নায় বসেছিলেন অভিষেক। একই ইস্যু যে 2026-এও ভোটে তোলা হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন তোলা থেকেই স্পষ্ট। তেমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট হেরেছে কেন্দ্র।
আবার সুপ্রিম কোর্টেও হার, নির্দেশ রয়েছে কাজ শুরু করতেই হবে, টাকা দিতে হবে। এদিকে গ্রামোন্নয়ন মন্ত্রক এই কথা বলছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই 100 দিনের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় সব বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। সুপ্রিম নির্দেশ বাধা কাটে বাংলার 100 দিনের কাজেও। নির্বাচনের আগে সুপ্রিম এই নির্দেশও শাসক দলকে ডিভিডেন্ড দেবে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, আমাদের বরাদ্দ শূন্য কারণ বাংলা চুরি করেছে। প্রেমের প্রস্তাব দিয়ে দীঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক। গত বছর প্রেমিকের সামনে দীঘায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর আবারও দীঘায় ধর্ষণের অভিযোগ, তরুণীকে নিয়ে এসে সৈকত শহরে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। বস্তুত শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়ে ঘুরতে। দূরে যেতে না পারলেও কাছে পিঠে ঘুরে আসেন তারা। তার মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান দার্জিলিং ও দীঘা। তবে ভরা মরশুমের মধ্যে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা থানা এলাকায়। ধর্ষণ সংক্রান্ত একটি 0 এফআইআর তদন্তে নেমে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেল শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে দীঘা থানার পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, আমডাঙ্গা থানা এলাকার বছর 20 তরুণীকে দীঘায় বেড়াতে নিয়ে আসে ওই যুবক। তারপর হোটেলের মধ্যে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত অক্টোবর মাসে। ধৃত যুবক বিবাহিত। তার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সেই তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর দীঘা থেকে ফিরে নির্যাতিত তরুণী আমডাঙ্গা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর গত 3রা নভেম্বর আমডাঙ্গা থানা 0 এফআইআর রুজু করে মামলাটি তদন্তের জন্য দীঘা থানায় স্থানান্তরিত করে। তদন্ত শুরু হতে দীঘা থানার পুলিশ যাবতীয় সূত্র ধরে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর 6 ডিসেম্বর পানভেল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয় সোমবার। মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক তার 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বিপিএল মিটারে 2,83,000 টাকা বিদ্যুৎ বিল, মাথায় হাত চন্দ্রকোনা বৃদ্ধের। বিপিএল মিটার, বাড়িতে 2টা ল্যাম্প রয়েছে, গরমকালে পাখা চলে, কিন্তু সেই বাড়িতে বিদ্যুতের বিল এসেছে 2,83,000 টাকা, যা দেখে মাথায় হাত পড়ল বৃদ্ধর। কিভাবে এই বিল দেবেন তা ভেবেই কার্যত রাতের ঘুম উড়েছে তার। বিদ্যুতের বিল দেখে হতবাক তার প্রতিবেশীরাও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ দপ্তর। একই সঙ্গে তাদের বক্তব্য, ওই বৃদ্ধ কখনো বিদ্যুতের বিল দেননি। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান। কয়েক বছর আগে গোলাম সহ অনেকের বাড়ি শিলাবতী নদীর গর্ভে তলিয়ে যায়। তারপর গ্রামের মেয়েই বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন গোলাম। তার বাড়িতে বিদ্যুতের বিপিএল সংযোগ ছিল, মেয়ের বাড়িতে তো স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে কয়েক বছর আগে গোলামের নামে 1,93,000 টাকা বিদ্যুতের বিল এসেছিল। সেই বিল দেখে গোলাম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সময় বিদ্যুতের দফতরে যোগাযোগ করেছিলেন, লিখিত আবেদনও করেছিলেন, তবে সেই বিল মেটাননি তিনি। আবার কয়েকদিন আগে হঠাৎ গোলামের নামে 2,83,000 টাকার বিদ্যুতের বিল এসেছে, চিন্তায় পড়েছেন তিনি। ওই বৃদ্ধ বলেন, আমি মেয়ের বাড়িতে থাকি, অন্যের জমিতে কাজ করে খাই, বাড়িতে 2টো ল্যাম্প জ্বলে, আর গরমকালে একটু আধটু পাখা চলে। কিভাবে তার এত টাকার বিদ্যুতের বিল এলো তা বুঝতে পারছেন না বলে জানালেন গোলাম। তার পক্ষে বিদ্যুতের বিল দেওয়া সম্ভব নয় বলেই জানান ওই বৃদ্ধ। ওই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা। তারা বলছেন, এত টাকা বিদ্যুতের বিল আসা সম্ভব নয়। আমজাদ খান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ওই বৃদ্ধ খুবই সাধারণ মানুষ, বাড়িতে এসিও নেই, কোনো মোটর চলে না, ফলে এত টাকা বিল আসা সম্ভব নয়। ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য শক্তিপদ রায় বলেন, আমি তাকে ভালোভাবেই চিনি, নদী গর্ভে তার বাড়িঘর তলিয়ে গিয়েছে, মেয়ের বাড়িতে থাকেন, কোনো মতে দিন চলে। বিদ্যুৎ দপ্তর তার এই বিল যাতে মকুব করে সেই আবেদন জানান তিনি। গোলামের মেয়ে জামিলা বিবি বলেন, আমাদের পক্ষেও এত টাকা বিল দেওয়া সম্ভব নয়। আমাদের পক্ষে বাবা খুব দুশ্চিন্তায় রয়েছেন, এই বিল মকুব না করলে আত্মহত্যা করা ছাড়া বাবার কোনো উপায় থাকবে না। গোলামের যে বিপিএল মিটার তা স্বীকার করে নিয়েছে বিদ্যুৎ দফতর।